ছিল আমাদের উপর অ্যাটাক করে দিল, মারা গেল। ডরিয়ে গেছি কি আজহার জিতছে, আজহারকে আজ ডরিয়ে দেবো তো কালকে আমাদের দিকে ভোট চাইতে আসবে না। ওরা তো জানে না কি আমার যদি কার্যকর্তার বাড়ির কাজ কোনো আমার কার্যকর্তা যদি আমাকে ডাকে আমি এখনো রাত 12টা তো যাবো। কেন আমি তখন আপনাদের হত্যা করছি, আপনাকে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠার জন্য আজহার ইসলাম 24 ঘন্টা আপনাদের পাশে থাকবে। আপনাদের মান সম্মান একটুকু কোথায় কেউই কিছু করতে দেবো না। আমি সবসময় আপনাদের সাথে থাকবো, জিতার আগেও আর জিতার পরেও। আপনাদের রেসপেক্ট, আপনাদের মান সম্মান আমি সবসময় বজায় রাখবো। আর আমি পাকুড়ে হিরণন্দনপুর আছে না, হিরণন্দনপুর, ওখানে একটা আমি হসপিটাল করছি। ওখানে হসপিটালে যতগুলো কাজ করবে আবার এখানকারই পাকুড়ারই ভাই বোনেরা সব কাজ করবে। কেউ নার্সের কাজ করবে, কেউ হসপিটালের কাজ করবে। তো ওরাকে আমি ফ্রিতে ট্রেনিং দিব, আর ট্রেনিং দিয়ে ওখানে সবাইকে আমি চাকরি দিব। একটা রাইস মিলও করছি, ওখানে আমার পাকুড়ারই ভাই বোনেরা থেকে হিন্দু মুসলমানের রাজনীতি খতম করে দেবো। ওখানে এই দুনিয়াতে धर्म থেকে इंसानियत हो, धर्म बड़ा है कि इंसानियत बड़ा है? इंसानियत से बड़ा धर्म नहीं होता। सबसे पहले इंसानियत रहना चाहिए, उसके बाद ही हम धर्म करें। क्या तो हम लोग एक मिसाल कायम करेंगे, हिंदू मुस्लिम जितना हमको हिंदू माँ बहन का वोट मिलेगा, भाई का वोट मिलेगा, उतना ही हमको मुस्लिम भाई बहन का वोट मिलेगा। इस बार देखिएगा कि हम लोग 80,000 और 80,000 1,60,000 वोट हम लोग को मिलेगा, और कांग्रेस वालों को हम लोग 50,000 वोट से हराएंगे और दोबारा उसको खड़ा होने का मौका नहीं देंगे। और वो लोग 25 साल में जो नहीं किया वो आपका भाई आपका बेटा जरिस्ता में 1 साल में करके दिखाएगा। हम लोग आप लोग को मदद करेंगे। আপনাদের দরকার আছে যদি জিতে আমাদের বিজেপি সরকার হবে। আজহার ইসলামের রিমোট কন্ট্রোল কার কাছে থাকবে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে থাকবে। নাকি এখানে আমি ফল আছি কিন্তু ঝাড়খণ্ড বিধানসভা আমি ফুল হয়ে যাবো। নাকি কথা বলতে পারছি তো? আমি কার লোক? আমি মোদীজির লোক, আমাদের প্রধানমন্ত্রীর লোক। কথা বুঝতে পারছেন কি পারেন না? অন্য লোক এসে বোকা বানাবে, কিন্তু এখানে আছে খেলা, ওখানে পদ্মফুল বিধানসভাতে গিয়ে আমার রিমোট কন্ট্রোল কার কাছে থাকবে? আমাদের মোদীজির কাছে রিমোট কন্ট্রোল থাকবে। সেই জন্য আপনাকে ডরবার কি অন্য লোক এসে উল্টা পুল্টা কথা বলবো, কথা শুনবে না। আমি জিন্দগিতে কোনদিন আপনাদের সবাইয়ের মধ্যে আমি সবসময় থেকেছি। আমি যখন স্কুল